আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা, তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছো, তোমাদের জন্য আজকে এই ভিডিওতে থাকছে মনোবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। প্রথমে রয়েছে মনোবিজ্ঞান প্রথম পত্র, প্রথম অধ্যায় মনোবিজ্ঞান পরিচিতি। 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে, মনোবিজ্ঞান কিসের বিজ্ঞানসম্মত অধ্যয়ন? উত্তর হবে আচরণ। উত্তর আচরণ। মনোবিজ্ঞানের জনক হিসেবে কাকে গণ্য করা হয়? উত্তর ভিলহেল্ম ভুন্ট। মনোবিজ্ঞানের প্রথম গবেষণাগার কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর লাইপজিগ। উত্তর লাইপজিগ। মনোবিজ্ঞানের কোন শাখায় ব্যক্তির মানসিক রোগ ও তার চিকিৎসা নিয়ে আলোচনা করা হয়? উত্তর ক্লিনিক্যাল মনোবিজ্ঞান। উত্তর ক্লিনিক্যাল মনোবিজ্ঞান। আচরণ বলতে কি বোঝায়? উত্তর অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় প্রক্রিয়া। অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় প্রক্রিয়া। দ্বিতীয় অধ্যায় মনোবিজ্ঞানের গবেষণার পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ কোনটি? উত্তর সমস্যা চিহ্নিতকরণ। উত্তর সমস্যা চিহ্নিতকরণ। একটি গবেষণায় নিয়ন্ত্রিত চলক বলতে কি বোঝায়? ওকে, কন্ট্রোলেড ভেরিয়েবল বলতে কি বোঝায়? উত্তর যে চলকের প্রভাব নিরপেক্ষ রাখা হয়। যে চলকের প্রভাব নিরপেক্ষ রাখা হয়। পরীক্ষণ পদ্ধতির প্রধান সুবিধা কোনটি? উত্তর কারণ ও ফলাফল সম্পর্ক স্থাপন করা যায়। কারণ ও ফলাফল সম্পর্ক স্থাপন করা যায়। এরপর রয়েছে উপাত্ত সংগ্রহের জন্য ব্যবহৃত একটি প্রতিবেদনমূলক সেলফ রিপোর্ট পদ্ধতি কোনটি? উত্তর সাক্ষাৎকার। উত্তর সাক্ষাৎকার। তৃতীয় অধ্যায় স্নায়ুতন্ত্র ও আচরণ। মানবদেহের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ কোনটি? উত্তর মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড। উত্তর মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড। নিউরনের প্রধান কাজ কি? উত্তর বার্তা পরিবহন। মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? উত্তর লঘু মস্তিষ্ক। উত্তর লঘু মস্তিষ্ক। স্নায়ুকোষের একটি বার্তা প্রেরণকারী অংশকে কি বলে? উত্তর অ্যাক্সন। উত্তর অ্যাক্সন। চতুর্থ অধ্যায় সংবেদন ও প্রত্যক্ষণ। সংবেদনের প্রাথমিক প্রক্রিয়া কোনটি? উত্তর উদ্দীপক গ্রহণ। উত্তর উদ্দীপক গ্রহণ। প্রত্যক্ষণ কি? উত্তর উদ্দীপকের অর্থপূর্ণ ব্যাখ্যা। উত্তর উদ্দীপকের অর্থপূর্ণ ব্যাখ্যা। মনোযোগের একটি বস্তুনিষ্ঠ উপাদান কোনটি? উত্তর উদ্দীপকের তীব্রতা। উত্তর উদ্দীপকের তীব্রতা। সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য কি? উত্তর সংবেদন প্রাথমিক তথ্য গ্রহণ, প্রত্যক্ষণ সেই তথ্যের অর্থ প্রদান। সংবেদন প্রাথমিক তথ্য সংগ্রহ, প্রত্যক্ষণ সেই তথ্যের অর্থ প্রদান। এখন মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে। প্রথম অধ্যায় বুদ্ধি। প্রশ্ন যেটি রয়েছে, বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা কে? উত্তর স্পিয়ারম্যান। উত্তর স্পিয়ারম্যান। ওকে। বুদ্ধাঙ্ক আইকিউ পরিমাপের সূত্র কোনটি? উত্তর মানসিক বয়স ডিভাইড বাস্তব বয়স গুণ 100। ওকে। এরপরে রয়েছে বহুমুখী বুদ্ধির মাল্টিপল ইন্টেলিজেন্স ধারণা কে দিয়েছেন? উত্তর হাওয়ার্ড গার্ডনার। হাওয়ার্ড গার্ডনার। এরপরে দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় আবেগ। প্রথম প্রশ্ন, আবেগ বলতে কি বোঝায়? উত্তর একটি জটিল মানসিক অবস্থা যা শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটায়। একটি জটিল মানসিক অবস্থা যা শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটায়। এরপরে রয়েছে জেমস ল্যাঞ্জের আবেগ তত্ত্ব অনুযায়ী আবেগীয় অভিজ্ঞতা কিসের ফল? উত্তর শারীরিক পরিবর্তনের ফল। উত্তর শারীরিক পরিবর্তনের ফল। কোনটি একটি মৌলিক আবেগ নয়? উত্তর প্রেম। কোনটি একটি মৌলিক আবেগ নয়? উত্তর প্রেম। তৃতীয় অধ্যায় ব্যক্তিত্ব। ব্যক্তিত্বের মনোগতিশীল তত্ত্বের জনক কে? ওকে।
এটির উত্তর হবে সিগমুন্ড ফ্রয়েড। সিগমুন্ড ফ্রয়েড। এরপরে রয়েছে ফ্রয়েডের মতে ব্যক্তিত্বের কোন অংশটি বাস্তবতা নীতি দ্বারা পরিচালিত হয়? উত্তর ইগো। উত্তর ইগো। এরপর রয়েছে মানবতাবাদী মনোবিজ্ঞানীদের মতে মানুষের মৌলিক প্রবণতা কি? উত্তর আত্মবাস্তবতা লাভ। উত্তর আত্মবাস্তবতা লাভ। একটি ব্যক্তির স্থিতিশীল ও চারিত্রিক বৈশিষ্ট্যকে কি বলে? উত্তর ব্যক্তিত্ব। উত্তর ব্যক্তিত্ব। পঞ্চম অধ্যায় সামাজিক আচরণ ও মূল্যবোধ। সামাজিক মনোবিজ্ঞানে এখানে লিখছে কনফর্মিটি অনুরূপতা বলতে কি বোঝায়? উত্তর দলের সংখ্যাগরিষ্ঠ মতামতের সাথে নিজেদের আচরণ বা বিশ্বাসকে মানিয়ে নেওয়া। দলের সংখ্যাগরিষ্ঠ মতামতের সাথে নিজেদের আচরণ বা বিশ্বাসকে মানিয়ে নেওয়া। এর পরের প্রশ্ন, মূল্যবোধ বলতে কি বোঝায়? উত্তর সমাজের দ্বারা স্বীকৃত ভালো মন্দের ধারণা। উত্তর সমাজের দ্বারা স্বীকৃত ভালো মন্দের ধারণা। দ্বিতীয় পত্র থেকে এবং এই আজকের যে টিউটোরিয়াল এখানের সর্বশেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে সামাজিকীকরণ ওকে সোশিয়ালাইজেশন প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি? উত্তর পরিবার। উত্তর পরিবার। আর বন্ধুরা এই প্রশ্নগুলো 2025 সালের এসএসসি মনোবিজ্ঞান পরীক্ষার জন্য একটি ভালো প্রস্তুতি নিতে তোমাকে কিন্তু সাহায্য করবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো সাবজেক্ট বা অন্য কোনো আলোচনা নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা চ্যানেলে ভিডিও দেখো লাইক এবং কমেন্ট বা সাবস্ক্রাইব করো না, তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী কোনো ভালো যে তোমাদের জন্য সাজেশন বা কোনো আলোচনা তোমরা যাতে সাথে সাথে পেয়ে যাও, সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, তো ভালো থাকো। আল্লাহ হাফেজ।